আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো এবং 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সাবস্টিটিউশন টেবিল নিয়ে এসেছি। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসছো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বলবে, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছু শিখতে পারি না। তাহলে দেখো আমরা শুরু করছি। প্রথমে আমরা আননোন ওয়ার্ড গুলো দেখে নিই। গেমস এন্ড স্পোর্টস, খেলাধুলা, এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, শারীরিক কর্মকাণ্ড, প্যারেন্টস পিতামাতা, আরবানাইজেশন শহরায়ন, এনশিওর নিশ্চিত করা, জেনারেলি সাধারণত, সাংক সংকুচিত করা, ইনভলভ যুক্ত হওয়া, মোটিভেট অনুপ্রাণিত করা, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি শারীরিকভাবে এবং মানসিকভাবে, ইনভলভ যুক্ত বলেছে ইনডোর ভিতরের খেলাধুলা, আউটডোর বাইরের, ওভারঅল গ্রোথ সার্বিক বৃদ্ধি, ডেভেলপমেন্ট উন্নতি, স্কোপ সুযোগ, ব্যাডলি মারাত্মকভাবে, ফিজিক্যাল এন্ড মেন্টালি ফোর্স চেষ্টা, হেলদি লাইফস্টাইল। এই ছিল। তাহলে এখন আমরা দাঁড় করাবো। এখানে কিন্তু তোমাদেরকে 6টা সেন্টেন্স দাঁড় করাতে হবে। শর্ট সিলেবাসের আওতাভুক্ত। আগে কিন্তু 5টা সেন্টেন্স দাঁড় করাতে হতো। তাহলে দেখো, আমরা এটাকে ধরি, যদি গেমস এন্ড স্পোর্টস, আমরা এটাকে দিতে পারি ইনভলভ, আর বোথ ফিজিক্যাল এন্ড মেন্টালি ফোর্স এটাকে দিতে পারি। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায় দেখো, গেমস এন্ড স্পোর্টস ইনভলভ বোথ ফিজিক্যাল এন্ড মেন্টালি ফোর্স। এই শারীরিক এবং মানসিক কাজগুলো করে গেমস এন্ড স্পোর্টস, খেলাধুলাটা ইনভলভ হয়, শরীর এবং মন ইনভলভ হয় খেলাধুলার সাথে। এরপরে আমরা এটাকে দেই বি নাম্বার, ইট। প্রথমটা বি নাম্বার দেই, ইট ইনশিওরস, এটা নিশ্চিত করে। এটা বি নাম্বার দিয়ে দেখো, দ্য ওভারঅল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন, শিশুর সার্বিক বৃদ্ধি এবং উন্নতি এটা নিশ্চিত করে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, ইট ensures the overall growth and development of the children. এরপরে সি নাম্বারটা আমরা এটা নিতে পারি, people who do not involve in the physical activities, যে সকল লোকেরা এই শারীরিক কর্মকাণ্ডে যুক্ত না থাকে, এটাকে দিতে পারি আমরা সি, ক্যান বি উইক। এই যেটা আমরা এটাকে সি নাম্বার দিতে পারি, ক্যান বি উইক ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল হতে পারে। এটা কিন্তু সি, এ না, কিন্তু এর মতো দেখা যায়। আমরা এটাকে দিতেই দে মানে শিশুরা, এটা দিতে পারি আমরা ডি, দে আর জেনারেলি অ্যাডভাইসড, তাদেরকে সাধারণত নির্দেশনা দেওয়া হয় by the doctors দ্বারা। এটা দিতে পারি আমরা ডি নাম্বার, টু ফলো হেলদি লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল অনুসরণ করার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে তাদেরকে। এরপরে আমরা ই নাম্বারটা এটা নিতে পারি, প্যারেন্টস শুড মোটিভেট, এটাকে ই দিতে পারি আমরা, এটা ই দিতে পারি, দেয়ার কিডস, তাদের শিশুদেরকে to involve in the indoor and outdoor games, ভিতরের এবং বাইরের খেলাধুলার যুক্ত হওয়ার জন্য তাদেরকে মোটিভেট করা উচিত। এরপরে আমরা লাস্ট 8 নাম্বারটা দিতে পারি, বাট আরবানাইজেশন, কিন্তু শহরায়ন, এটা 8 নাম্বার দিতে পারি, হ্যাজ শাঙ্ক, শহরায়নটা সীমিত করে নিয়ে আসছে, এটা দিতে পারি 8 নাম্বার। দ্য স্কোপ ফর আউটডোর গেমস ব্যাডলি, মারাত্মকভাবে সংক্ষিপ্ত করে নিয়ে আসছে এই বাহিরের খেলাধুলাটাকে,
কে এটা সংক্ষিপ্ত করছে আরবানাইজেশন, শহরায়ন। মানে যেখানেই শহরের জায়গা ছিল খেলাধুলার, সে জায়গায় কিন্তু এই বিল্ডিং উঠে জায়গাটা সংক্ষিপ্ত করে নিয়ে আসছে। তাহলে দেখো আমরা টেবিলটা দাঁড় করালাম, 6টা সেন্টেন্স এখানে দাঁড় করালাম, আমাদের দাঁড় করানো শেষ হলো। এখন আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। এই নাম্বারটা, গেমস এন্ড স্পোর্টস ইনভলভ বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফোর্স, এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম। শারীরিক এবং মানসিক চেষ্টাটা যুক্ত হয় খেলাধুলার মধ্যে। এরপরে দেখি বি নাম্বারটা, ইট এনশিওরস, এটা নিশ্চিত করে দা ওভারঅল গ্রোথ, সার্বিক বৃদ্ধি অ্যান্ড ডেভেলপমেন্ট, উন্নতি অব দা চিলড্রেন, শিশুদের। এটাই আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এরপরে দেখো সি নাম্বারটা, পিপল হু ডু নট ইনভলভ ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, যে সকল লোকেরা এই শারীরিক কর্মকাণ্ডে যুক্ত হয় না, ক্যান বি উইক ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিকভাবে এবং মানসিকভাবে তারা দুর্বল হতে পারে। এরপরে চলে যাই আমরা ডি নাম্বারে, দে আর জেনারেলি অ্যাডভাইস, ওই শিশুদেরকে সাধারণত নির্দেশনা দেওয়া হয় বা ডক্টররা নির্দেশ দেয় টু ফলো হেলদি স্টাইল, সুস্বাস্থ্যের যে নিয়ম কানুন সেগুলো অনুসরণ করার জন্য বলা হয়, ডাক্তার তাদেরকে বলে। এটাই কিন্তু দাঁড় করিয়েছিলাম আমরা আগে শিখে। এরপর এটা নিয়ে নিই আমরা, দেখো প্যারেন্টস শুড মোটিভেট দেয়ার কিডস, পিতামাতাদের উচিত তাদের শিশুদেরকে অনুপ্রাণিত করা টু ইনভলভ ইন দ্য ইনডোর অ্যান্ড আউটডোর গেমস, ভিতরে, বাসার ভিতরে এবং বাহিরে খেলাধুলার জন্য তাদেরকে অনুপ্রাণিত করা উচিত। এটাই কিন্তু আগে শিটে দাঁড় করিয়েছিলাম এই নাম্বারে। এরপরে লাস্ট ওয়ান, এফ নাম্বার, বাট কিন্তু আরবানাইজেশন হ্যাজ শাঙ্ক দ্য স্কোপ অফ আউটডোর গেমস ব্যাডলি, কিন্তু এই শহরায়নটা এই আউটডোর গেমস খেলার সুযোগটা সংকুচিত করে নিয়ে আসছে। এটাই দাঁড় করিয়েছিলাম আগের শিটে। দেখো তাহলে আমাদের আগের শিটে যেটা দাঁড় করিয়েছিলাম এই শিটে সেটাই আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক আছে। আমাদের শেষ হয়ে গেলে আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললে নয় সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে শিখতে পারো, বুঝতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। অতএব তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।